আমাকে কমেন্ট সেকশনে লোকে বলছিল যে নোটস ফ্রম দ্য লাস্ট রো বলে যে কে ড্রামাটা আর কি, যেটা নেটফ্লিক্সে রিলিজ করেছে এবং হিন্দি ডাবিংয়েও অ্যাভেলেবেল আছে, তো সেই সিরিজটা রিভিউ করতে আর কি। তো আমি দেখছিলাম আর কি, অনেকগুলো মানে এক একটা এপিসোড আর কি রান টাইম বেশ বড়, 1 ঘন্টা করে এক একটা এপিসোডের রান টাইম আর কি। তো ফাইনালি দেখা কমপ্লিট করলাম এবং এই ভিডিওর মধ্যে এই সিরিজটা নিয়েই কথা বলবো। তো আপনারা ওল্ড বয় ছবি নিশ্চয়ই দেখেছেন। তো ওল্ড বয়ের যে লিড অ্যাক্টর ছিল আর ওই মিন সিক, তিনি এখানে লিড চরিত্র প্লে করছেন। এটা বেসিক্যালি একটা স্লো বার্ন সাইকোলজিক্যাল থ্রিলার আর কি, এটা অ্যাকশন বেসড থ্রিলার নয় আর কি। এবং এর এন্ডিংটা খুবই ভালো এবং এই শোটা দেখার পরবর্তীতে আপনার আর কি মানে দারুণ লাগবে আর কি, আমি বলছি সেটার মধ্যে আসছে। তো আপনি যদি ফাস্ট পেসড অ্যাকশন বেসড কিছু থ্রিলিং এক্সাইটিং দেখতে চান তাহলে দিস ইজ নট ইউর কাপ অফ টি আর কি, আমি আগেই বলে দিলাম, আপনাদেরকে ওয়ার্ন করে দিলাম। কারণ এখন অ্যাকচুয়ালি লোকে কন্টেন্ট যেভাবে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, তো লোকে কন্টিনিউয়াসলি ডোপামিন একটা হিট চাই আর কি। তো সেইটা আপনি এই সিরিজটার ক্ষেত্রে পাবেন না। তো এই শোটার গল্পটা, এটা বেসিক্যালি একটা স্প্যানিশ প্লে থেকে অ্যাডাপ্ট করে আর কি করেছে এই কে ড্রামাটা। এবং এটাতে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে একজন প্রফেসর, যে প্রচণ্ড খাড়ুস টাইপের একটা ক্যারেক্টার, এবং এ একসময় একটা বই লিখেছিল, এখন লাইফে প্রচণ্ড আনসাকসেসফুল, এবং তারপরে হঠাৎ করে সে তার ক্লাসে একটা স্টুডেন্টের সাথে দেখা হচ্ছে। আপনারা যদি ওই আমাদের উইক হিরো ক্লাস 1 যদি দেখে থাকেন, উইক হিরো ক্লাস 1-এ যে ছেলেটা অ্যাকশন ইত্যাদি করছিল ওই ছেলেটাই আর কি রয়েছে এখানে। তো তাকে দেখতে পাচ্ছে এবং তার এক্সট্রাঅর্ডিনারি রাইটিং ট্যালেন্ট হয়েছে। এবার তার সাথে এই প্রফেসরটা আর কি ইনভলভ হয়ে যাচ্ছে, ওর সাথে একটা বন্ডিং তৈরি হচ্ছে। এবার ও ওকে লিখতে বলছে, এবার সেখান থেকে কী কী জিনিসপত্র হচ্ছে, এর লাইফে কী কী চেঞ্জেস আসছে, প্রফেসরটাও কিছু কিছু মানে কাণ্ড কারখানা করছে যেটা সে করতো না, ঠিক আছে, কিন্তু সেটা থেকে কিক পাচ্ছে আর কি। এবং এই ছেলেটা কেন এইসব করছে, এর প্রফেসরের সাথে যে বন্ডিংটা তৈরি হচ্ছে এটা কি সে ফেক করছে না কী করছে, সেটা নিয়ে পুরো সিরিজটা আর কি। তো সিরিজটা যেটা বললাম যে স্লো বার্ন ওয়েতে ধীরে 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 আনফোল্ড হয়, বাট শেষের যে টুইস্টটা আসে আর কি, মেন যে টুইস্টটা, সেটা আপনাকে যথেষ্ট আর কি একটা ইম্প্যাক্ট দিতে পারে। আর পারফরমেন্সেস দুজনেরই খুবই ভালো। দেখুন চৈ মিন সিক তো হচ্ছে অনেক সিনিয়র অ্যাক্টার প্লাস থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, ওনার তো পারফরমেন্স ভালো হবে, বাট এই যে ছেলেটি, কম বয়সী যে ছেলেটি, এর যে পারফরমেন্স, ওকে ম্যাচ করা পারফরমেন্স আর কি, মানে খুবই ভালো, মানে একদম তালে তাল মিলিয়ে পারফরমেন্স দিয়েছে, বিকজ যেহেতু এদের দুজনের উপরেই আর কি। তবে আমি যখন শোটা দেখছিলাম আমার বারবার কথা, একজন আমাদের ইন্ডিয়ান ডিরেক্টর আছে, পার্সড বলে ছবিটা যদি আপনারা দেখে থাকেন, তার যে পরিচালক ছিল লীনা যাদব বলে, তিনি একটা সিনেমা বানিয়েছিলেন, ছোটোবেলায় দেখেছিলাম, ভালো নয় সিনেমাটার নাম হচ্ছে শব্দ বলে, খুব আর্টি ফিল্ম আর কি। জাহিদ খান ছিল, ঐশ্বরিয়া রায় ছিল, সঞ্জয় দত্ত ছিল আর কি। তো ওখানেও কিন্তু কাইন্ড অফ থিমটা এরকম টাইপেরই আর কি, যে ফ্যাক্ট আর ফিকশনের মধ্যে যে ব্লাডি লাইনটা সেটা ভুলে যাচ্ছে, ঠিক আছে, একটা রাইটার আর কি এতটাই ডেসপারেট হয়ে গেছে কিছু লেখার জন্য যে একটা লাইফ মানে দেখছে ক্যারেক্টারগুলোকে নিজের ক্যারেক্টার ভাবতে শুরু করছে, এবং সেখানে তার লাইফ মানে তাদের লাইফের মধ্যে চেঞ্জেস সে চাইছে আর কি। তো এরকম জিনিসপত্র আমরা দেখেছিলাম আর কি। তো ওটা বেসিক্যালি একটা 80s-এর মালায়ালাম সিনেমা ছিল রচনা বলে, সেটার অ্যাডাপ্টেশন ছিল আর কি। তো কোথাও গিয়ে মানে কাইন্ড অফ একটা বলে না মানে সেম ডিএনএ আর কি, ওই এই কে ড্রামাটা বলুন বা ওই যে মানে হিন্দি সিনেমাটা যেটা আর কি মালায়ালাম সিনেমার রিমেক ছিল, তো সেটারও ডিএনএ দুটো কাইন্ড অফ সেম আর কি। তো আমি দেখলাম যে এই টাইপের কাজ ইন্ডিয়াতে আগে হয়েছে, মানে কাইন্ড অফ থিমেটিক্যাল সিমিলারিটি বলছি, একবারে সেম টু সেম স্টোরি টেলিং বলছি না। শোটার প্রেজেন্টেশন খুব ভালো, স্টাইলিশ সিনেমাটোগ্রাফি রয়েছে, এঙ্গেজিং প্লট, সাইকোলজিক্যাল যে টেনশনটা ধীরে 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 বিল্ড আপ হয় সেটা খুব ভালো, যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো রিভিল হয় সেটা খুব ভালো, ড্রামাটা যেটা আমরা দেখতে পাই সেটা খুব ভালো লাগে, পারফরমেন্সেস তো খুবই ভালো যেটা আমি আগেই বললাম আর কি। তো সব কিছু মিলিয়ে আর কি ডেফিনেটলি আপনাদের দেখা উচিত অবশ্যই, শোটা খুবই ভালো শো হয়েছে। কিন্তু আগেন আমি বলে দিলাম এটা খুবই স্লো বার্ন একটা কাজ, আপনাদের পেসিং ইস্যুস মনে হতে পারে, তো সেটা আর কি ভেবে চিন্তেই কিন্তু শোটা দেখা শুরু করুন আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন নোটস ফ্রম দ্য লাস্ট রো বলে কে ড্রামাটা নিয়ে। আপনারা যদি দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।